বুধবার সমঝোতার পর স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে রোববার সুইজারল্যান্ডে বৈঠকে বসে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় লেবাননে যুদ্ধবন্ধ, হরমুজ প্রণালী, ইরানে জব্দকৃত অর্থ ছাড়, বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পারমাণবিক ইস্যুর ভবিষ্যৎ নিয়ে আলোচনার শুরুতেই ছড়ায় উত্তেজনা। ১৪ দফা সমঝোতা স্মারকের প্রথম শর্তের আওতায় লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সহিংসতা বন্ধে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ইরানে ফের হামলা শুরুর হুঁশিয়ারিও দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে লেবানন সহ মধ্যপ্রাচ্যের সব রণাঙ্গনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে আগে থেকেই যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে আসছে তেহরান। এমনকি এটি শর্তেও উল্লেখ রয়েছে, যার কারণে যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তাহলে জবাব দিতে প্রস্তুত বলে পাল্টা হুঁশিয়ারি দেন ইরানের শীর্ষ আলোচক বাঘের গালিবাফ। উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে ৮০ মিনিটের মাথায় ওয়াকআউট করেন ইরানের প্রতিনিধি দল। সাফ জানিয়ে দেন, লেবাননে যুদ্ধবিরতি বাস্তবায়নের উপর নির্ভর করছে পরবর্তী আলোচনার ভবিষ্যৎ। بند یک که مهمترین موضوع گفتگوهای امروز بود در جلسات دو جانبه و چند جانبه و همین الان که نشست اصلی در حال برگزاری است، موضوع لبنان بیش از همه مورد تاکید قرار گرفت و বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। এই অবস্থায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারের চেষ্টায় ফের হয় আলোচনা। লেবাননের যুদ্ধবন্ধ ইস্যুতে বড় ধরনের অগ্রগতির মধ্য দিয়ে শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দলের আলোচনা শেষ হয়েছে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এমনকি ৬০ দিনের মধ্যেই চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছানোর রোডম্যাপে সম্মত হওয়ায় এখন তা বাস্তবায়নে কারিগরি টিম বিষয়টি তদারকি করবে বলেও জানিয়েছে তেহরান। এক স্যান্ডেলে দেয়া পোস্টে আব্বাস আরাকচি আরও জানান, ইরানের জ্বালানি তেলের রপ্তানির উপর থেকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি অবরোধ প্রত্যাহারের বিষয়টি এখন চূড়ান্ত। এছাড়া জব্দকৃত কিছু সম্পদ ফেরত দেয়া এবং ইরান পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনার প্রক্রিয়াও শুরু হয়েছে। সুইজারল্যান্ডে হওয়া যুক্তরাষ্ট্র ইরানের শীর্ষ পর্যায়ের আলোচনায় ব্যাপক অগ্রগতি হওয়ায় স্বাগত জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। তাদের দাবি, আলোচনা যাতে ভেস্তে না যায় তার জন্য ওয়াশিংটন তেহরানের মধ্যস্থতা তদারকির লক্ষ্যে উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে। এছাড়া লেবাননে যুদ্ধবন্ধ নিশ্চিতে একটি সংঘাত নিরসন সেলও গঠন করা হয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।